শুরু হলো এসএসসি পরীক্ষা 2026। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে, এবং যদি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে মতিঝিল যে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভিতরে, এবং তারা কিন্তু এই প্রথম 10টা থেকেই কিন্তু তাদের পরীক্ষা শুরু হয়েছে, এবং 2026 সালের প্রাথমিক স্কুল সার্টিফিকেট যেটি এসএসসি সমমানের পরীক্ষা, এবং জীবনের প্রথম শুরুটা কিন্তু হয় এখান থেকেই। এবং যদি জানিয়ে রাখি যে দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা, এবং এইবার কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যেই কিন্তু রয়েছে ছাত্র এবং ছাত্রী কিন্তু আলাদা রয়েছে। এবং যদি ছাত্র সংখ্যা জানিয়ে রাখি যে 9,30,305 জন কিন্তু ছাত্র রয়েছে, এবং ছাত্রী রয়েছে 9,27,039 জন কিন্তু ছাত্রী রয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে মতিঝিল যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে এর সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, এবং তারা সার্বিক পর্যবেক্ষণ করছে যে বাইরে থেকে কোনো ধরনের কোনো বইপত্র নিয়ে বা কোনো কিছু নিয়ে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে কেউ। এবং যে মেন গেটটি রয়েছে সেই মেন গেটের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষার প্রহর, এবং তাদের সন্তানরা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। এবং সকাল 10টা থেকেই কিন্তু এখন 10টা বেজে 15 মিনিট, এই 15 মিনিটে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, 15 মিনিট হলো। এবং যদি আরেকটু জানিয়ে রাখি যে এবার যে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু 3,885টি কেন্দ্রে কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবং যদি জানিয়ে রাখি গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে, প্রায় 71,626 জন শিক্ষার্থী কিন্তু কমেছে। এবং যদি ভোট ভিত্তিক হিসাব সবচেয়ে বেশি কিন্তু শিক্ষার্থীদের রয়েছে ঢাকা বোর্ডে, এবং সবচেয়ে কম শিক্ষার্থী কিন্তু রয়েছে যে সিলেট বোর্ড রয়েছে সেই সিলেট বোর্ডে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছেন, এবং সম্পূর্ণ শৃঙ্খলাভাবে কিন্তু তারা পরীক্ষায় কিন্তু এবার অংশগ্রহণ করছেন। এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যারা আত্মীয় স্বজন এবং অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন যে পরীক্ষা তাদের সন্তানদের পরীক্ষা কেমন হচ্ছে সেটি দেখছেন, এবং তাদের সন্তানদের সাথে কিন্তু তারা এসেছেন। এবং যদি একটু ভিতরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাংবাদিক এবার ভিডিও করতে ভিডিও করে নিচ্ছে। এবং কিন্তু ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে দায়িত্বরত রয়েছেন, এবং বাহিরে কিন্তু যারা অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। তবে 10টা থেকে 3 ঘন্টা পরীক্ষা হবে, এবং এই 3 ঘন্টায় কিন্তু তারা বাহিরে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করবেন। এবং যদি জানিয়ে রাখি পরীক্ষাকে নকল মুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পূর্ণ করতে কিন্তু শিক্ষা প্রশাসন এবার কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে, এবং যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন এবং তিনিও কিন্তু আসলে তাদের আইন শৃঙ্খলা বাহিনী সদস্য থেকে শুরু করে শিক্ষকদের কিন্তু কঠোরভাবে যাতে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় এমনটিও কিন্তু আমরা শুনেছি। এবং প্রতিটি
প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি লাগানোর নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল। তবে এবারও কিন্তু আমরা দেখেছি ভিন্ন রূপ সেই প্রতিটি যে কেন্দ্রগুলো রয়েছে এবং কেন্দ্রগুলোর ভিতরে কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে এবং সিসিটিভির আওতায় কিন্তু আনা হয়েছে। তবে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে জিরো টলারেন্স এই পরীক্ষার ক্ষেত্রে, এবং আমরা কিন্তু সেই নীতি কিন্তু দেখতে পাচ্ছি যে সব পরীক্ষার কেন্দ্রে তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি এবং সব পরীক্ষার কেন্দ্রগুলোতে কিন্তু সিসিটিভি নজরদারি কিন্তু করা হয়েছে এবং যাতে কোনো ধরনের কোনোভাবে প্রশ্ন ফাঁস বা কেউ নকলের আশ্রয় নিতে না পারেন। এবং যদি জানিয়ে রাখি সর্বশেষ এখানে যে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী আসার কথা রয়েছে, তবে এখনও কিন্তু এমনটি দেখা যায়নি। তবে যে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেই পরীক্ষার কেন্দ্রে 200 গজের মধ্যে কিন্তু 144 ধারা কিন্তু জারি করা রয়েছে। দর্শক, এই ছিল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ।